বিয়ের আসরে কনের পরিবর্তে কবুল বললেন কনের চাচি। তাই নিয়ে বিপাকে পড়লো বিয়ে বাড়ির লোকজন। চলুন বিস্তারিত তাদের মুখ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো কনের চাচি। জি। আচ্ছা, আপনি যে এই কবুল বললেন, কেন আপনি এই কবুলটা বললেন? কারণ আমার বাস থেকে কবুল বলতে দেরি করছিল, সেই জন্য আমি এটা কোনো কথা? কবুল বলতে দেরি হয়েছে ভালো কথা। এই যে আপনার আগে পরে মনে হচ্ছে 8-10টা বিয়ে হয়েছে লেগে গড় গড় করে কবুল করে ফেলালেন। নতুন বউ কবুল করতে একটু দেরি হইব, আপনি কে লেগে কবুলটা করলেন? এই যে চাচা, তুমি কিছু কর না কে? আমি কি কমু? ওই মহিলা কি আমার সাথে কবুল করতে কিছুই কইতাম না? আমার চাচার লোকে বিয়ে করতেন, এনে আমরা বিয়ে করে দিতাম। এই যে আমি একটা পোলা, এখন যখন আপনার ড্যাং ড্যাং করে যাবো, মায়ের বয়সে একটা আপনার বউ বানা যখন নিয়ে যাবো, পাড়া পড়তে পেরেছে, মুখ দেখাতে পারবো। এই যে চাচা, কিছু কর না কে? আমার একটাই কথা, এই মহিলা কোন হিসেবে এই কথা কইলো? এই মহিলার তো শাস্তি হওয়া উচিত। আমার কবুল যখন আমি করছি তাহলে এই ছাড়া লাগে আমি বিয়ে বমু, বুঝলেন? না, বিয়ে তো হয়ে গেছে, আমি হেল লাগাই যাই। বিয়ে তো হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, মেয়ের সাথে তো আপনি বিয়ে হবিল, যেহেতু কবুল হে করে ফেলাইছে। আমরা পাড়াবাদী সবাই আছি। এই বিয়ে কার সাথে হয়েছে কত? বুড়ির সাথে হয়েছে। এই আপনি কয় টাকা কইছেন? এই আপনি কি দালাল লাগি ভাজলামি করেন না? এই কিসের ভাজলামি? এই যে এই আপনি কি দালাল? এই মা পোলা, মা পোলা গেলাম, মা। আসলে এই যে মা, মা। আন্টি, আপনার বয়সের সাথে তো এই ছেলের বয়স কোনোভাবেই যায় না। ঠিক আছে, বয়সের সাথে বয়সে যায় না, ভুল ভবিষ্যৎ হোক আর যাই হোক, আমি বইলেই যখন ফেলাছি, কারণ আমার তো স্বামী নাই, এর লাগে আমি যেটা কইছি আমি হেল লাগে। ও আচ্ছা, আপনার হাজবেন্ড নাই? না। তো আপনি কি কারণ, আপনি কি নিজ সজ্ঞানে আপনি কবুল বলছেন? ওই তো বললাম কবুল বলতে দেরি করছে, সেজন্য বলছি। এটা তো কোনো কথা না। আচ্ছা, এই যে এই ছেলেটা অনেক আশা করে এই মেয়েটাকে বিয়ে করতে আসছে, আপনি কেন শুধু শুধু এদের মাঝখানে একটা ই করলেন, ঝামেলা করলেন? আমি এত কিছু বলতে চাই না, আমি যখন বিয়ে করে ফেলছি, আমি হ্যার সাথে সংসার করতে চাই। আচ্ছা আপু, এটা আপনার মতামত কি? আমার মতামত হয়েছে, আমি একটা মাইয়া মানুষ, এলাকার সবাই জানে আমার বিয়া, এলাকার সবাই আসছে। এখন বিয়েটা না করতে আমি যাব না, যেহেতু বিয়ে পিড়িতে বসছি, সেই অনুযায়ী আমি বিয়েটা করব। এখন আপনি আপনি তো তাকে কবুল, সে তো আপনাকে কবুল বলছে, তাই না? হ্যাঁ, সে কবুল এখন বলছে, লিগ্যাল আমি তো তো সে বলিনি কেন? আপনার ওয়াইফ, আরে সে ওয়াইফ কেমনে? সে তো আমার চাচি শাশুড়ি, সে ওয়াইফ হয় কেমনে? কিন্তু কবুল তো সে বলছে, এই কন্যা তো বলে নাই। আহা, বলেন নাই নতুন করে আপনারা বলান। না, তা হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। আপা, আমি এত কিছু বুঝি না, বিয়ের উদ্দেশ্যটা আজকে আমার আর ওর কিভাবে বিয়েটা হবে এটা আজকে এভাবে সম্পন্ন করে আর দিচ্ছি। সে যদি সেদিনের সংসার করতে চাই, করুক না, তত আমার জি। কোনো সমস্যা আরে সতীনের সংসার তো আইব পরে। একটা চাচির, একটা মার বয়সী লোকের নিয়ে আমি রাস্তাঘাটে জামু, আমার আপন চাচি। তাহলে তারা কেমনে আমি বিয়ে করবো? বিয়ে হয়ে গেছে। আচ্ছা আন্টি, এটা তো আপনার ভুল, এখন এটা কি সমাধান করতে চাচ্ছেন? এই, তোমার লজ্জা করে না? কি বলে এগুলা তুমি? একটা কথা কই, পাড়া প্রতিবেশী সবাই জানছে না যে আমি কবুল করছি, আমার বিয়ে হয়ে গেছে, তাহলে আমি পাড়া প্রতিবেশীকে মুখ দেখাবো কিভাবে? হ্যাঁ, আমার মান সম্মান নাই? এখন এই মেয়েটা যদি এখানে বিয়ের পিড়িতে বিয়ে না হয়, তাহলে তো এই মেয়েটারও আর কখনো বিয়ে হবে না। এটার কি করবে? যেটা হাতের ব্যক্তিগত ব্যাপার।